গণতন্ত্র মানে যদি এই হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুন্ডুচ্ছেদ করো, এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে, তাই না? যেমন আমাদেরকে গুম করে দিয়েছে ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছে। বাসায় বলেছে যে কোথায় নিয়ে যাচ্ছেন, বলে এখনই চলে আসবে তো। বুদ্ধিজীবী দিবস, এটাকে নেগলেক্ট করবেন না, অবহেলা করবেন না, জানার চেষ্টা করবেন। অনেকে জানিই না যে বুদ্ধিজীবী দিবসটা কি। ওই দিন কি তালি মারার দিবস না তালি মারার দিবস না? ওই দিন কি আপনার মিলাদ করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস? অনেকে জানেন না, ঠিক না? বলেন তো দেখে, অনেকে জানেন? এই দিবসে যেটা আমি বললাম যে আমাদের দেশের সবচেয়ে বরেণ্য ব্যক্তিবর্গকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে, আমি নাম অনেকের বলা যায়, বহু নাম আছে, তার মধ্যে একজন তো আমি বললাম আমাদের ডক্টর মহিত খানের মামা তিনি ছিলেন, ডক্টর জি.সি. দেব ছিলেন, আমাদের মুনির চৌধুরী ছিলেন, আপনার ডাক্তার মুর্তজা ছিলেন, এতগুলো আমার এই মতো মনে পড়ছে না। গোলাম মোস্তফা ছিলেন সাংবাদিক, অনেক অনেক, কালকে দেখবেন অনেকের ছবি বেরোবে পত্রিকায়। তাদেরকে তুলে নিয়ে গিয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে তুলে নিয়ে গিয়েছে তারা কিন্তু বাঙালি ছিল, আগে বলেছেন। এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে, তাই না? যেমন আমাদেরকে গুম করে দিয়েছে ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছে। বাসায় বলেছে যে কোথায় নিয়ে যাচ্ছেন, বলে এখনই চলে আসবে তো। এভাবে নিয়ে গেছে, নিয়ে আর ফিরে আসে রায়ের বাজারে তাদেরকে হত্যা করেছে। হাত পা বাঁধা, মহিলা পুরুষ সব বলে ফেলে গেছে। এই জিনিসটাকে মনে রাখতে হবে যে কেন তাদের প্রাণটা কেন দিতে হলো। একই সঙ্গে আজকে যে আপনারা আয়না ঘরের কথা বলেন না, এই আয়না ঘরের মতো তখনও ঘর ছিল। এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে, কেন নিয়ে যাওয়া হয়েছে মিলিটারিদেরকে, এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে? একটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে ভয় পাইয়ে দেওয়া, তাদেরকে শেষ করা, তাদেরকে ধ্বংস করে দেওয়া। কেন? একজন ব্যক্তির ক্ষমতাকে চিরস্থায়ী করা, হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে, সেই জন্যই তাকে তারা নিয়ে ওইভাবে করেছে, তাই না? তো এই বিষয়গুলো কথা দিয়ে শুরু করেছিলাম আর কি, যে গণতন্ত্র কথা আমরা বলছি, সেই গণতন্ত্রকে কিন্তু আপনার, এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয়, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। আপনি আমি কিভাবে কথা বলবো, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কথা বলবো, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো, সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে। গণতন্ত্র মানে যদি এই হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুন্ডুচ্ছেদ করো, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা। তোমার কথা বলার অধিকার আছে, আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে, কিন্তু আমি সেটাকে রক্ষা করবো। এটি হচ্ছে গণতন্ত্র। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।